আজকে তৈরি করে নেব সন্ধ্যার নাস্তা আলু পুরি। আলুর পুর দিয়ে তারপর প্রথমে আটাটাকে তেল আর লবণ দিয়ে মাখিয়ে ভালো করে রেস্টে দিয়ে দিব। খামির বানাবো সুন্দর করে। আটা মাখতে মাখতে আসুন কিছু গল্প করে নিই আপনাদের সাথে। লক্ষ্য করলে দেখবেন 10 জনের মধ্যে 9 জনই আপনার জন্য সমুদ্র পাড়ি দিতে রাজি, কিন্তু আপনি ডুবে যাবেন সেই একজনের জন্য যে আপনার জন্য হাঁটু পানিতে পর্যন্ত নামতে রাজি না। এটাই বাস্তবতা। দেখবেন বেশিরভাগ মানুষের জীবনের সঙ্গে এই ছোট্ট লাইনটি কিভাবে যেন মিলে যায়। আমি এখন চলে যাব রেস্টে দিয়ে আটাটাকে আলু এবং ডিমটা সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর ডিমটাকে মেখে নিয়েছি, আর এর সাথে আমি মাখিয়ে নেব পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ এবং লবণ। আমি পুরটাকে প্রথমে তৈরি করে নেব। আলু পুরির জন্য তৈরি হয়ে গেল আমার পুর। এ পর্যায়ে আমি পুরটাকে আটা লেচির ভিতরে সুন্দর করে ঢুকিয়ে নিব। আমি প্রস্তুত করে নিলাম আমার আলু পুরিটাকে আমি সুন্দর করে এখন বেলে নিব। তারপর আমি চুলায় গরম করে রাখা তেলের মধ্যে আলু পুরিগুলোকে সুন্দর করে ছেড়ে দিব। গরম গরম লাল ফুলকো ফুলকো পুরি, আলু পুরি তৈরি হয়ে গেল সন্ধ্যার নাস্তা। বাচ্চাদের খুব মজার লাগবে এই সন্ধ্যার নাস্তা খেতে। আপনারাও তৈরি করে নেবেন সহজ এবং সুন্দর এই আলু পুরির নাস্তার সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করবেন। আমার সাথেই থাকবেন আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। ধন্যবাদ।